এই গল্প আপনাদেরকে বলি, দুর্নীতির কারণে কি হয়। বাজেট আসছে, অমুক জায়গায় একটা পুকুর খনন করতে হবে। বাজেট আসার পরে সব অফিসাররা তো দুর্নীতিবাজ না, আবার সব অফিসাররা ভালো না। দুষ্ট অফিসাররা কিছু আছে না। একজন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে পুকুরটা কেটে দিই। আরেকজন বললো যে না, পুকুর কাটার দরকার নেই, কাগজগুলো আমি কাটেন। আর বুঝছেন তো কাগজে কলমে পুকুর কাটা হয়ে গেছে, বাজেট চলে গেছে। এরপর কিছুদিন পরে আবার ৫-৭ বছর পরে কাগজে কলমের মধ্যে সেখানে পুকুর আছে, সেই পুকুরটা ভরতে হবে। ভরার বাজেট আসলো, পুকুর কি করতে হবে? ভরতে হবে। মানে ৭-৮ বছর হয়ে গেছে, পুকুর এখন পানি থাকে না, ওখানে ব্যাঙ জন্মায়, ওখানে মশা জন্মায়, আশেপাশে পরিবেশ খারাপ হয়ে যায়, আশপাশ থেকে মানুষ নোংরা জিনিস ফেলে, দুর্গন্ধ ছড়ায় ইত্যাদি। এরকম বলে রিপোর্ট দিছে এই পুকুরটা ভরে ফেলা দরকার। তো এখন পুকুর ভরার বাজেট আসছে, পুকুর কাটতে আসছে ধরেন ১ কোটি টাকা, পুকুর ভরতে আসছে আবার ১ কোটি টাকা, এটা ভরে দেন। এখন কাগজে কলমে এসে দেখা গেল যে পুকুরই কাটা হয় না, ভরবো কি? এখন এই অফিসের লোকেরা বলতেছে স্যার পুকুর যে কাটা হয় নাই এটা যদি এখন রিপোর্ট দেন তাহলে তো চাকরি আপনারটাও যাবে আমারটাও যাবে, কি করা যায় তাহলে? বলছে ঠিক আছে, আমরা সবাই মিলে রিপোর্ট দিয়ে দিই, পুকুর ভরা হয়ে গেছে। সবাই মিলে রিপোর্ট দিয়ে দিল, পুকুর ভরা হয়ে গেছে। এবং পরে টাকা কোথায় গেল? তাহলে পুকুরও কাটা হয় নাই, ভরাও হয় নাই, পুকুরের টাকাও আসছে, ভরার টাকাও আসছে। এই টাকাগুলো কোথায় গেছে? দুর্নীতির কারণ। যদি দুর্নীতি না হয় তাহলে আমাদের দেশের রাস্তাঘাটগুলো হবে এমনিতেই। আপনারা যেটা চান এটা চাওয়ারই কথা না। জামাত ইসলামীর পক্ষ থেকে কথাগুলো কি? আমাদের প্রধান কথা হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান। ঠিক।